অরিন্দম শীলের ওপর আবারও অভিযোগ আনলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী। অরিন্দম শীল চাপটে ধরেছিলেন তীব্র লালসায়, হাতটা ক্রমেই। আর কি বললেন সেই জনপ্রিয় অভিনেত্রী। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। মিটুর অভিযোগে উত্তাল টলিপাড়া। অরিন্দম শীলের ওপর যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন নবীন প্রজন্মের এক অভিনেত্রী। সেই রেশ কাটতে না কাটতে আরেকজন অভিনেত্রী মুখ খুললেন অরিন্দম শীলকে কেন্দ্র করে। 2017 সালের ঘটনা নিয়ে বছর তিনেক বাদে 2020 সালে প্রকাশ্যেই সেই অভিনেত্রী মুখ খুলেছিলেন। অরিন্দম শীলের বিরুদ্ধে মিটুর অভিযোগ এনেছিলেন সে সময় ওই অভিনেত্রী। বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর উইমেনে লিখিত অভিযোগ দায়ের করলেন এবার টেলিভিশন তথা সিনেমার জগতের জনপ্রিয় এই অভিনেত্রী জানিয়েছেন প্রয়োজন পড়লে পুলিশের কাছেও যেতে প্রস্তুত তিনি। সাম্প্রতিক অরিন্দম শীলের বিরুদ্ধে চুম্বনের অভিযোগ এনেছেন এক অভিনেত্রী। তারপরেই বছরখানেক আগে একটি ঘটনা নিয়ে মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন টেলিভিশন জগতের জনপ্রিয় এই অভিনেত্রী। তিনি জানিয়েছেন পরিচালকের অফিসে স্ক্রিপ্ট রিডিং এর সেশনের জন্য তিনি গিয়েছিলেন। তখনই আচমকা তাকে জাপটে ধরেন অরিন্দম শীল। তখনই অস্বস্তিতে পড়ে যান অভিনেত্রী, কারণ সেখানে স্নেহর পরশের বদলে ছিল লালসা। তারপর চিত্রনাট্য পড়ার সময় অভিনেত্রীর চুলে হাতও বোলান অরিন্দম। তারপর শরীরের নিচের দিকে ক্রমাগত হাত যাচ্ছিল পরিচালকের। এখানেই শেষ নয়, ওই অভিনেত্রী এও জানিয়েছেন যে তারপর পরিচালক কাউচে বসে তাকে তার পাশে বসার জন্য আহ্বানও জানান। এবার প্রশ্ন, এতদিন বাদে কেন মহিলা কমিশনের দ্বারস্থ হলেন সেই অভিনেত্রী? এই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন 2017 সালে যখন এই ঘটনাটি ঘটে তখন তার ডিভোর্সের মামলা চলছে। একা হাতে বড় করতে হচ্ছিল, তাই তখন মুখ খোলার সাহস হয়নি। তবে মাকে জানিয়েছিলাম। এই কথাগুলো বলার জন্য কে বিশ্বাসযোগ্য তখন বুঝতে পারছিলাম না, পাছে আমার কাজের ক্ষতিগ্রস্ত হয়, সে চিন্তাও ছিল অভিনেত্রীর মনে। এরপর তিনি জানান, তারপর 2020 সালে যখন বিষয়টি নিয়ে মুখ খুলি তখন পরিচালক আমাকে পাল্টা বলেন আমি নাকি বিষয়টিতে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছি। এবার যখন দেখলাম আরো একজন অভিনেত্রী অরিন্দম শীলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, তখন আমার মনে হলো আমারও এবার প্রতিবাদ করা উচিত। অভিযোগের ভিত্তিতে যোগাযোগ করা হয়েছে পরিচালক অরিন্দম শীলের সঙ্গে। জনপ্রিয় সংবাদ মাধ্যমে অরিন্দম শীল জানিয়েছেন, ঘটনার পর ওই অভিনেত্রীর সঙ্গে আমার দেখাও হয়েছে, আমার স্ত্রীর সঙ্গে ওর কথাও হয়েছে। ওই অভিনেত্রীকে পাঠানো সমস্ত মেসেজ আমার কাছে রয়ে গিয়েছে। আর একটিতে উনি বলেছেন আপনি আমার পথপ্রদর্শক হন, এখন আইনজীবীর পরামর্শ মতনই চলছি। এই মেসেজ প্রসঙ্গে পাল্টা যোগাযোগ করা হলে সেই অভিযোগকারিনীর জবাব, সেই সময় আমি ভয় পেয়ে গিয়েছিলাম, মনে হয়েছিল আমাকে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হবে, তাই আমি যেন পরিচালকের থেকে পেশাগত সাহায্য পাই, সেই জন্যই ওই মেসেজটা করেছিলাম। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি, থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।